আচ্ছা, এই যে শুভেন্দু অধিকারী ডোমিসাইল সার্টিফিকেটের কথা বলছেন, যা দেওয়া হচ্ছে অস্থায়ী কর্মীদের, দিচ্ছেন বিডিও, জেলা শাসকরা অভিযোগ করছেন তিনি। ডোমিসাইল শংসাপত্রটা কি এক নজরে দেখে নি চলুন। বাসিন্দার স্থায়ী বসবাসের প্রমাণপত্র, রাজ্যের তরফে দেওয়া সরকারি নথি, স্কুল কলেজে ভর্তিতে প্রয়োজন হয়, সরকারি চাকরিতে আবেদনের জন্য প্রয়োজন, সরকারি প্রকল্পের সুবিধার জন্য দরকার হয় শংসাপত্র। এইবার প্রশ্ন হচ্ছে, এই ডোমিসাইল শংসাপত্রটা কোথায় কোথায় পাওয়া যায়? এবার সেই তথ্যগুলো আমরা আপনাদেরকে দেব। এক তো আমরা আপনাদেরকে এতক্ষণ জানালাম যেগুলো মূলত কি, কোথায় কোথায় এর প্রয়োজনীয়তা আছে। এইবার আপনাদেরকে দেখাবো যে কোথায় মিলবে এই ডোমিসাইল শংসাপত্র, কোথা কোথা থেকে পাওয়া যায়। জেলা শাসক, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, এসডিও এবং বিডিও অফিস, এই সমস্ত জায়গা থেকে এই ডোমিসাইল সার্টিফিকেট পাওয়া যায়। আর শুভেন্দু অধিকারী অভিযোগটা ঠিক এখান থেকেই করছেন। এই বিডিও অফিস, জেলা শাসক, এদের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে স্থায়ী কর্মী থাকা সত্ত্বেও অস্থায়ী কর্মী নেওয়া হচ্ছে এবং এদেরকে ডোমিসাইল শংসাপত্র দিয়ে দেওয়া হচ্ছে। ডোমিসাইল শংসাপত্র অর্থাৎ স্থায়ী বসবাসের প্রমাণপত্র। এইবার আপনাদেরকে জানাবো যে এই ডোমিসাইল সার্টিফিকেট যদি কাউকে পেতে হয় তাহলে কি কি প্রয়োজন হয়। বাসস্থানের প্রমাণ দিতে হয়, আধার, প্যান, ভোটার কার্ড থাকতে হয়, জন্মের শংসাপত্র থাকতে হয় এবং ন্যূনতম 3 বছরের বাসিন্দা হতে হয়। ন্যূনতম 3 বছরের বাসিন্দা হতে হবে, জন্মের শংসাপত্র থাকতে হবে, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড থাকতে হবে, বাসস্থানের প্রমাণ দিতে হবে। শংসাপত্রের জন্য এই বিষয়গুলি প্রয়োজন হয়। আপনারা ভুলে যাননি নিশ্চয়ই যে আমাদের রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে জাল আধার, প্যান, ভোটার কার্ড তৈরি হতে দেখা গেছে, এমনকি জাল জন্ম শংসাপত্র তৈরি হতে দেখা গিয়েছে। এই যে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়ার অভিযোগ তুলছেন শুভেন্দু অধিকারী অস্থায়ী কর্মীদের, এর ভিত্তিতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাবো আপনাদের। বিডিও এসডিওরা জেলে যাবে, এরপরে উড়িষ্যাতে, বিহারে শুনতে পেলাম, যেটা জানা যাচ্ছে প্রায় 300-র বেশি এসডিও বিডিওর এগেনস্টে হয়েছে, অফিসারদের এখানে ভিডিও, মানে যে ব্লক লেভেল অফিসার থাকে বিএলও, তাদের নামে কমপ্লেন হয়েছে, এফআইআর হয়েছে। এফআইআর হলে জেলে যাবে, চাকরিও যেতে পারে। তো কেউ যদি তৃণমূলের জন্য চাকরি থেকে শহীদ হতে চায়, ভালো কথা। আর নির্বাচন কমিশন কাউকে সাসপেন্ড করলে সে তো রাজ্য সরকারের কিছু করতে হবে। বিহারে 403 জন বিএলওর নামে অভিযোগ রয়েছে, যার মধ্যে 52 জন গ্রেপ্তার হয়েছে। আর পশ্চিমবঙ্গে এইরকম বিএলওদের তালিকা লম্বা রয়েছে, এমনটা মনে করছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন বেশ কিছু বিএলও রয়েছে যারা রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে কাজ করবে এবং তাদের নিয়ে সন্দেহ প্রকাশ করছেন তিনি। এই রকম যদি বিএলও থাকে তাদেরকে বাদ দেওয়ার আর্জি তিনি জানাচ্ছেন। পাশাপাশি তিনি এটাও বলছেন যারা যারা বিএলও হচ্ছে তাদের নামের তালিকা প্রকাশ করা হোক, এমনকি সেই তালিকা পৌঁছে দেওয়া হোক রাজনৈতিক দলগুলোর কাছে। অনেকেই আছেন যারা ভুয়ো ওবিসি সার্টিফিকেট দিয়ে বিডিও হয়েছেন, সেই সমস্ত লোকেদেরকে চিহ্নিত করতে হবে। এরা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করতে পারে এমন আশঙ্কা রাজ্যের বিরোধী দলনেতা করছেন। তাই নির্বাচনকে সুষ্ঠু করতে, নির্বাচনকে নিচ্ছিদ্র করতে এবং নির্বাচনকে একেবারে সকল রাজনৈতিক দলের মত নিয়ে নির্বাচনকে স্বাভাবিক করতে এই ধরনের বিএলওদেরকে চিহ্নিত করতে হবে। ক্যামেরা ওয়াসিম আহমেদের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, কলকাতা।